আপনার বয়স কি ৫০-এর বেশি? কত? ৬০, ৭০, ৮০, আরও বেশি? কষ্ট পাচ্ছেন, টেনশন হয় খুব? তাহলে শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্পে সন্তুষ্ট হতে হবে। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, আর আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। বাট এতে কষ্ট পেলে চলবে না, এতেই খুশি থাকুন না, বরং বিধাতাকে ধন্যবাদ দিন যে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করতে পেরেছেন। সেই সামর্থ্য বিধাতা আপনাকে দিয়েছেন, তাই পেরেছেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে আপনি করুন না। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন, গান শুনতে ভালো লাগে গান শুনুন, খেলা দেখুন, এভাবে নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। আপনার বয়সে বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন, দেখবেন আপনার থেকেও তারা আরও বেশি কষ্টে রয়েছেন। ভাই, আপনার তো সেই সামর্থ্যটুকু আছে বা ছিল বা এখনও আছে যে আপনি রোজগার করতে পারছেন বা অপরকে দিতে পারছেন। বাট এমন অনেক মানুষ রয়েছে যাদের ইচ্ছে থাকলেও উপায় নেই। ইচ্ছে আছে যে অপরের জন্য কিছু করি, আমার পরিবারের জন্য কিছু করি, বাট পারছে না, সেই সামর্থ্যটুকু নেই, সেই রোজগার নেই, কী করে করবে? তাই অপরের দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করুন, তবেই দেখবেন মন থেকে হালকা হতে পারবেন। বিশ্বাস করুন ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস একদম করবেন না। আমি যে কথাগুলো বলছি আপনি কেন বিশ্বাস করে নেবেন? নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচাই করার চেষ্টা করুন। ঠিক তেমনি যে মানুষটা আপনার সামনে কোনো কথা বলছে, যে মানুষটা আপনাকে কোনো পরামর্শ দিচ্ছে, তাহলে যে একদম 100% ঠিক সেটা কিন্তু নয়। আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে কতটা গ্রহণযোগ্য হতে পারে। মনে রাখবেন, আপনি আপনার বাড়ির শের, আপনি আপনার বাড়ির হেড, আপনার কথাই হবে শেষ কথা। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। বয়সে কিচ্ছু যায় না আসে না ভাই, মনটাই হচ্ছে আসল। 20-25 বছর বয়সেও আপনি বৃদ্ধ হয়ে যেতে পারেন, বুড়ো হয়ে যেতে পারেন, 20-25 বছর বয়সেও। কেমন করে বলুন তো? যদি আপনি শুয়ে উঠে বসে দিন কাটান, যদি আপনি শুধু আলেয়ার পিছনে করেন, যদি আপনি পরিশ্রম না করেন, সেখানে আমি বলবো বুড়ো হয়ে গেছেন। যদি আপনার মধ্যে নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন কোনো রকম উদ্ভাবনা না আসে, তো সেক্ষেত্রে বুড়ো নয় তো কি। আবার ঠিক তেমনি দেখবেন আপনি 70-80 বছর বয়সেও ইয়াং থাকতে পারেন। কেমন করে? আপনি ভালো ভালো কাজ করছেন, আপনি নানান ধরনের সমাজসেবামূলক কাজ করছেন, কোনো মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে মোটিভেট করে তুলে আনার চেষ্টা করছেন বিপদ থেকে। তো আমি বলবো আপনি ইয়াং, এবং আমি প্রণাম জানাবো এই কারণে যে আপনি অনেক ভালো ভালো কাজ করছেন, আপনি মানুষকে মোটিভেট করছেন, মানুষের পজিটিভ দিকগুলো দেখানোর চেষ্টা করছেন। ব্যাস, আমি আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলবো, যেটা হচ্ছে নেগেটিভিটিগুলোকে বাদ দিয়ে দিতে হবে। পজিটিভ চিন্তা করুন, আমি পারবো, আমার দ্বারা সম্ভব হবে। ভাই, যে কদিন আছেন যেন হেসে খেলে সবার সাথে আনন্দে কাটাতে পারেন, এটাই ভাবুন না। আমরা কি অমর বলুন তো? নাকি সাথে করে নিয়ে এসেছি যে সাথে করে নিয়ে যাব? আনন্দে হেসে খেলে বাকিটা জীবন কাটাবো, ব্যাস। মধ্যে কথা হচ্ছে এটাই। ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।